মসজিদের আরেকটা আদব হচ্ছে মসজিদের মধ্যে আগে আগে আসা আর সামনের কাতার পূরণ করে বসে, সামনের কাতার পূরণ করে বসে। আর কিছু লোক আছে যারা পিছনে আসে আরেকজনকে ডিঙ্গাইয়া সামনে আসতে চায়, এটা আরেকটা চরম বেয়াদবি। এটা একটা কি চরম বেয়াদবি। আপনি আসছেন পরে আরেকজন মুসলমান ভাই সামনে আসলো আর আপনি দুইজনের ঘাড়ের উপর দিয়া লাফাইয়া সামনে কাতারে আসলেন, এতটুকু শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি। আপনি আসছেন, আপনি যতই বড় হন না কেন, দেশের প্রেসিডেন্টও যদি হন, তাহলে মসজিদের জন্য সমস্ত স্থান সবার জন্য সমান। শুধুমাত্র দুইটা স্থান, একটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা, আরেকটা হচ্ছে ইমাম সাহেবের পিছনে যে ব্যক্তি থাকবে সেজন্য একজন দক্ষ হয়, যাতে করে ইমাম সাহেবের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেজন্য ইমাম সাহেবকে শুধরাই দিতে পারে। এমনও তো হতে পারে ইমাম সাহেবের নামাজ পড়াতে পারাতে অজু চলে গেছে, 2 রাকাত 4 রাকাত ওলা নামাজ, 2 রাকাতের মধ্যে অজু চলে গেছে, পরক্ষণে যেন পিছনের লোকটাকে সামনে টাইনে নিয়ে আসা নামাজের অবশিষ্ট যে রাকাতগুলি আছে ওই খলিফায় যেন নামাজগুলো ঠিক করতে পড়াই নিতে পারে, তো ইমাম সাহেব যেন উজু করে বাকি মুসল্লি হতে পারে, এতটুকু শরীয়তে অনুমতি দিয়েছে। বাকি কারো জন্য কোনো জায়গা, কারো জন্য কোনো স্থান রিজার্ভেশন করার কোনো অনুমতি নেই। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য মসজিদের আদব আমরা বজায় রাখবো, মসজিদের সাথে কোনো ধরনের বেয়াদবি করব না। যেহেতু মসজিদ আল্লাহ, মসজিদ কার? আন্নাল মাসাজিদ লিল্লাহ। যদি আমি আপনি মসজিদের সাথে বেয়াদবি করি তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করা হবে। আর বেয়াদব আজ মাহরুম ফজলে রব, বেয়াদব আজ মাহরুম ফজলে রব। বেয়াদব আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার রহমত থেকে কি মাহরুম। বেয়াদবি করেছিল শয়তান, বলছে সেজদা দে, আমি তো আগুন, আমি কেন সেজদা দিব? আমার সব হচ্ছে উপরে ওঠা, আদমের সব মানে সব হচ্ছে নিচে নামা, আমি কেন? এবার বেয়াদবি করছে। বেয়াদবির ফজিলত, বেয়াদবির ফজিলত, ফজিলত বুঝুন তো, এটা ফজিলত, ফজিলত না, এটা জখমত, লানত। বেয়াদবির লানত, বেয়াদবির অভিশাপ কি হতে পারে? তাহলে শয়তানের দিকে একবার তাকান। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি সবাই বুঝমান, মুসলমান, ইমানদার, মসজিদের সাথে কোনো প্রকার বেয়াদবি করবো না, মসজিদের আদব বজায় রাখবো। আরেক